কেরানীগঞ্জ থেকে আনছেন, মেড ইন কেরানীগঞ্জ জিঞ্জিরা, তাই তো? মেড ইন ইন্ডিয়া। কাপড় ব্যবসায়ীদেরকে বলতে চাই, যারা ক্লোদিং এর ব্যবসা করছেন, অবশ্যই কোনো মিথ্যা ডিক্লারেশন দিবেন না। কাপড় যদি ইন্ডিয়ান না হয়, পাকিস্তানি না হয়, মেড ইন ইন্ডিয়া বা মেড ইন পাকিস্তান লিখবেন না। সবাইকে সতর্ক করছি, আপনাদের এখানে আমরা পেয়েছি কেরানীগঞ্জ থেকে কাপড় কিনে নিয়ে আসছে মেড ইন ইন্ডিয়া। আমার বেশি প্রোডাক্ট হচ্ছে, ভালো সমস্যা কি? মেড ইন ইন্ডিয়া কেন লিখতে হবে? আপনাকে আমি সতর্ক করছি, 10,000 টাকা জরিমানা করলাম, ভবিষ্যতের জন্য সচেতন হয়ে যান। এবং একটা পাঞ্জাবি যাতে আপনার এখানে আমি না দেখি। আপনি ম্যানেজার? আপনি মালিক? আচ্ছা ঠিক আছে। এই যে মেড ইন ইন্ডিয়া, এটা আপনাকে দেখাতে হবে ডকুমেন্ট। এটা ডকুমেন্ট মেড ইন ইন্ডিয়া। হ্যাঁ, ইন্ডিয়া, এটা ডকুমেন্টটা বের করেন। নাম আছে না ভাই আমাদের? এই যে এগুলো সবই মেড ইন ইন্ডিয়া দেখাচ্ছে। কত ইন্ডিয়া থেকে আনছেন আপনারা, এটাই আমি দেখবো আজকে। সব মেড ইন ইন্ডিয়া লেখা। এটা ইন্ডিয়া তো মনে করেন যে শালা, এটা তো যেখানে কারখানা ওরাই আমাদের, আমরা তো করি না এগুলো কারখানা। আচ্ছা শুনেন, আমার কথা বুঝেন, মেড ইন ইন্ডিয়া হলে কারখানা কি ইন্ডিয়াতে হবে না বাংলাদেশে হবে? আপনার কথা কিন্তু আপনি নিজেই কিন্তু অলরেডি না, উনি জানে যেটা বাংলাদেশে তৈরি হচ্ছে, উনি জানে এটা বাংলাদেশে তৈরি হচ্ছে। উনি তো বলেছে যে যারা কারখানা থেকে বানায় তারা দেয়, এটা বাংলাদেশে কারখানা তৈরি, আপনি দেখে বুঝতেছেন না? আপনি ডকুমেন্ট বের করেন। নিজস্ব প্রোডাকশন এগুলো? না না না, আপনি কি করেন? এগুলো নিয়ে আসেন কোথা থেকে? কিনে নিয়ে আসেন? হ্যাঁ, ভাউচারটা দেখেন। আপনার এই ড্রেসের সবচেয়ে আগে কি দেখা যাচ্ছে? মেড ইন ইন্ডিয়া দেখা যাচ্ছে, সুলতান মেড ইন ইন্ডিয়া। আপনি কি দেখেননি? আপনি দেখেছেন, আপনি জিঞ্জিরা থেকে এনেছেন কেরানীগঞ্জ, এবং আপনি দেখে এনেছেন যেটা মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে। এটা তো আমি আপনাকে বলছি না কাপড়ের মানের সমস্যা, মান তো আপনি বুঝবেন না, আপনি তো মান বুঝবেন না, যেটা খালি চোখে দেখা যায়। যখন আপনি ওই বিষয়ে অপরাধ ঘটাবেন, তখন আপনি জেনে শুনে ঘটিয়েছেন, এটাই প্রমাণ। আপনি বলেন কার কাছ থেকে কিনে নিয়ে আসেন, এই তো সমস্যা। মেড ইন ইন্ডিয়া লেখা ভাউচারও নাই। প্রত্যেকটার গায়ে মেড ইন ইন্ডিয়া লেখা আছে, এগুলো কখনোই ইন্ডিয়ান না। এটা আমাদের দেশে তৈরি হচ্ছে। এইটার প্রাইসটাও দেখেন, আর এটার ইয়েটাও দেখেন। আপনি মেড ইন ইন্ডিয়া হলে এইভাবে এটা থাকার তো কোনো কারণ আমি দেখি না। সুলতান, দ্য কিং অফ ফ্যাশন। কার কাছ থেকে কিনেছেন এটা? খুব ভালো। তাহলে তো আপনার এখন কেরানীগঞ্জ চলে যেতে হবে, আপনার এই মার্কেটে থাকা যাবে না। বুঝেন না আপনি? আপনি আমদানিকারকের কাছ থেকে ইন্ডিয়ান প্রোডাক্ট কিনবেন, পাকিস্তানি প্রোডাক্ট কিনবেন আমদানিকারকের কাছ থেকে। আপনি যেটা কেরানীগঞ্জ থেকে বলছেন, লেখা ওখানে মেড ইন ইন্ডিয়া লেখা নেই, একই সুলতান, সব একই সুলতান। না না, দাঁড়ান, এই যে দাঁড়ান, আজকে প্রাথমিকভাবে তো সেটা পরে বিষয়, সবই সুলতান। তো নাই, কেরানীগঞ্জ থেকে আনছেন, মেড ইন কেরানীগঞ্জ জিঞ্জিরা, তাই তো? মেড ইন ইন্ডিয়া। আমার বেশি প্রোডাক্ট হচ্ছে, ভালো সমস্যা কি? মেড ইন ইন্ডিয়া কেন লিখতে হবে? কেন লিখতে হবে? এটা যাতে না হয় এই ধরনের প্রতারণার কাজ। আপনি এদিকে আসেন, এরকম পাঞ্জাবি কত বলে আপনার? সে তো এটা ফেরত দিতে পারবে না, এত লটে আনছে সে পারবে মনে হয়। এই সুলতানই তো, এই সুলতান তো, এটা তো মেড ইন ইন্ডিয়া লেখা নেই, এটা আবার মেড ইন ইন্ডিয়া। আপনি বলবেন যে বাংলাদেশে বানাইছো, বাংলাদেশে পাঞ্জাবি লাগলে সমস্যা। আমি আপনাকে সতর্ক করছি, 45 ধারায় আপনাকে 1 বছরের কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা দেওয়া যায়। মিথ্যা বিজ্ঞাপনের জন্য 2 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া যায়। আপনি শিখে নেবেন, আপনি এই ভুল থেকে শিখবেন তো? আপনাকে আমি সতর্ক করছি, 10,000 টাকা জরিমানা করলাম, ভবিষ্যতের জন্য সচেতন হয়ে যান। এবং একটা পাঞ্জাবি যাতে আপনার এখানে আমি না দেখি। তাহলে কিন্তু আপনি কিন্তু শুনেন, এই যে মার্কেট কমিটি আছে না, মার্কেট কমিটি এর সাক্ষী আপনার জিম্মাদার হয়েছে না? তারপরে আমি এসে সবার সাথে কথা বলে মার্কেটের যত দোকান আছে কাপড়ের ক্লোজ করে দেবো, যদি এগুলো পাই। আর সম্মানিত ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করছি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই মার্কেট মনিটরিং এ টোকি স্ক্যানে অনেক ধরনের ব্যত্যয় পাওয়া গিয়েছে। আপনাদের সবাইকে সচেতন করতে চাই, ভোক্তা অধিকার সুরক্ষায় এই অভিযান চলমান থাকবে, এবং যে ধরনের ব্যত্যয় আজকে পাওয়া গিয়েছে এবং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, একই অপরাধ যদি পুনরায় পাওয়া যায় তাহলে প্রতিষ্ঠান সাময়িক বন্ধ করা হবে, এবং তারপরে অবশ্যই প্রতিষ্ঠান এবং লাইসেন্স বাতিলের একদম স্থায়ী বন্দোবস্ত করা হবে। সবাইকে অনুরোধ করছি, সবাই আইন মেনে ব্যবসা কার্য পরিচালনা করুন। কাপড় ব্যবসায়ীদেরকে বলতে চাই, যারা ক্লোদিং এর ব্যবসা করছেন, অবশ্যই কোনো মিথ্যা ডিক্লারেশন দিবেন না। কাপড় যদি ইন্ডিয়ান না হয়, পাকিস্তানি না হয়, মেড ইন ইন্ডিয়া বা মেড ইন পাকিস্তান লিখবেন না। সবাইকে সতর্ক করছি, আপনাদের এখানে আমরা পেয়েছি কেরানীগঞ্জ থেকে কাপড় কিনে নিয়ে আসছে মেড ইন ইন্ডিয়া।